আচ্ছা, এই বিশাল মহাবিশ্বের দিকে তাকালে মাঝে মাঝে এমন কিছু কথা মনে আসে যা আমাদের অস্তিত্বকে নিয়ে নতুন করে ভাবতে শেখায়। তো চলুন আজ আমরা এমনই এক গভীর অর্থবহ অধ্যায়ের ভেতর ডুব দিই। শুরুতেই দেখুন কি দারুণ একটা ব্যাপার। একটা শক্তিশালী শপথ দিয়ে শুরু হচ্ছে। আসমান আর রাতে আগমনকারী এক সত্তার কসম। ভাবা যায়, শব্দগুলো শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? আর যেই না আমরা ভাবতে শুরু করলাম যে আচ্ছা, এই রাতে আগমনকারী আবার কে, ঠিক তখনই দেখুন প্রশ্নটা করা হলো। মানে এটা শুধু একটা প্রশ্ন না, এটা আসলে আমাদের কৌতূহলটাকে আরও উস্কে দেওয়ার একটা উপায়। আমাদের তৈরি করা হচ্ছে উত্তরের জন্যে। তো চলুন তাহলে এই রহস্যের প্রথম পর্দাটা সরানো যাক। এই যে তৌরিক বা রাতে আগমনকারী বলা হচ্ছে, এটা আসলে কি? আর উত্তরটাও কিন্তু কম আকর্ষণীয় না। বলা হচ্ছে এটা হলো সেই তারকা যা রাতের অন্ধকারকে ওফোর করে দেয়, ছিদ্রকারী তারকা। মানে ব্যাপারটা একবার ভাবুন, মহাবিশ্বের বিশাল অন্ধকারের মধ্যে এক উজ্জ্বল দিশারি। আচ্ছা, এই যে মহাবিশ্বের এত বড় বড় কথা হলো, তারকা, আকাশ, সেখান থেকে আলোচনাটা হঠাৎ করে চলে আসছে একদম ব্যক্তিগত পর্যায়ে, আমাদের নিজেদের আত্মার কথায়। আকাশের তারার সাথে আত্মার আবার কি সম্পর্ক? চলুন সেটাই দেখি। এই শপথের ঠিক পরেই যে কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে যে কোনো আত্মাই একা নয়। মানে আমাদের প্রত্যেকের ওপরেই একজন হাফিজ বা পর্যবেক্ষক আছেন, যিনি সবকিছু দেখছেন, সবকিছু নজরে রাখছেন। আর এই আইডিয়াটার সবচেয়ে দারুণ দিকটা কি জানেন? এটা কিন্তু কোনো দলগত ব্যাপার না। বলা হচ্ছে একদম প্রত্যেকটা আত্মার জন্য আলাদা করে একজন পর্যবেক্ষক আছেন। মানে স্রষ্টার সৃষ্টির মধ্যে সম্পর্কটা কতটা ব্যক্তিগত আর গভীর, সেটা এখান থেকেই বোঝা যায়। তো মহাবিশ্ব আর আধ্যাত্মিক জগৎ নিয়ে তো কথা হলো। এবার চলুন ফেরা যাক আমাদের নিজেদের দিকে, আমাদের শারীরিক অস্তিত্বের দিকে, আমাদের নিজেদের সৃষ্টির রহস্যটা একবার দেখি। এখানে দেখুন, মানব সৃষ্টির প্রক্রিয়াটাকে খুব সহজ করে ৩টে ধাপে বলা হচ্ছে। প্রথমে একটা প্রশ্ন যা আমাদের ভাবতে বাধ্য করে, তারপর বলা হচ্ছে মূল উপাদানটার কথা, আর শেষে সেটার উৎস। এই যে পরপর বর্ণনা, এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের শুরুটা কতটা সাধারণ ছিল, কিন্তু এর পেছনের ক্ষমতাটা কতটা অসাধারণ। এখানে কিন্তু দারুণ একটা যুক্তি তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, ভাবুন তো, যিনি এত সাধারণ একটা জিনিস থেকে এত জটিল মানুষ তৈরি করতে পারেন, তার পক্ষে মৃত্যুর পর আবার জীবন ফিরিয়ে দেওয়াটা কি খুব কঠিন কোনো কাজ? মানে সৃষ্টির ক্ষমতাটাই তো আসলে পুনরুত্থানের সবচেয়ে বড় প্রমাণ। সৃষ্টির কথা তো হলো, এবার আমরা এগিয়ে যাচ্ছি একদম শেষ পরিণতির দিকে। সেই দিনের কথায়, যেদিন কোনো কিছুই আর গোপন থাকবে না। দিনটা কেমন হবে? বলা হচ্ছে, সেদিন আমাদের মনের ভেতরের সব গোপন কথা, সব ইচ্ছা, সব চিন্তা, সবকিছু বের করে আনা হবে। সবকিছুর বিচার হবে। সেদিন আড়াল করার মতো আর কিছুই থাকবে না। আর সেই চূড়ান্ত মুহূর্তে মানুষ থাকবে একদম একা আর অসহায়। নিজের কোনো ক্ষমতাও থাকবে না, আবার বাইরে থেকেও কেউ সাহায্য করতে আসবে না। এটাই হবে সেদিনের কঠিন সত্যি। আলোচনার একদম শেষে এসে আমরা আবার ফিরে এলাম সেই শপথের আবহে, যেখান থেকে সবটা শুরু হয়েছিল। তবে এবার বার্তাটা আরও বেশি পরিষ্কার, আরও চূড়ান্ত। আবারও আসমানের কসম, কিন্তু এবার একটা বিশেষ গুণের কথা বলা হচ্ছে। আর রাজ, মানে যা বারবার ফিরে আসে বা ফিরিয়ে দেয়। যেমন ধরুন, আকাশ থেকে যে বৃষ্টি নেমে আসে, যা পৃথিবীকে নতুন জীবন দেয়, সেটাও তো একরকম ফিরে আসাই। আর ঠিক তারপরেই পৃথিবীর কসম, যে পৃথিবী ফেটে গিয়ে নিজের ভেতর থেকে গাছপালা বের করে আনে। খেয়াল করে দেখুন, এই দুটো শপথের মধ্যে কিন্তু জীবন, মৃত্যু আর পুনর্জন্মের একটা চক্রের ছবি ফুটে উঠছে। এতগুলো শক্তিশালী কসমের পর এবার আসল কথাটা একদম পরিষ্কার করে বলে দেয়া হচ্ছে। এটা হলো একটা ফাসাল বা চূড়ান্ত বাণী, যা ঠিক আর ভুলের মধ্যে একটা স্পষ্ট দাগ টেনে দেয়। এটা কোনো হাসি তামাশার ব্যাপার নয়। এখানে দুটো পরিকল্পনার ছবি পাশাপাশি রাখা হয়েছে। একদিকে মানুষের ছোটখাটো চাল, আর অন্যদিকে এক বিশাল ঐশ্বরিক পরিকল্পনা। এই তুলনাটাই কিন্তু বুঝিয়ে দেয় যে শেষ হাসিটা কে হাসবে। আর একদম শেষে এসে এই কথাটা, এখানে কিন্তু রাগ বা প্রতিশোধের কথা নেই, আছে ধৈর্যের কথা, কিছু সময় দেওয়ার কথা। কথাগুলো শুনতে খুব শান্ত, কিন্তু এর গভীরে যে কি প্রচণ্ড শক্তি লুকিয়ে আছে তা আমাদের ভাবনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে কিছু সময়ের জন্য ছেড়ে দিন,